শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো গো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি হচ্ছি রুবি। আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের সকালটা শুরু করছি। আশা করছি আমার এই দিনটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। প্রতিদিন সকাল 6টা থেকে উঠে কিভাবে আমি এনার্জির সাথে কাজগুলো গুছিয়ে করি, সেটাই আজকে আমি ছোট্ট করে তোমাদের সাথে তুলে ধরছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর জানো তো, বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। মানে এত রৌদ্রও ছিল না, এত কালো মেঘেও ঢাকা ছিল না। আর যত সময় যাচ্ছে তারপর দেখছি যে মেঘলা মেঘলা ভাব শুরু হয়ে যাচ্ছে। আর যাই হোক বন্ধুরা, ওইদিকে তো মেঘলা ভাব হচ্ছে, আর ওইদিকে আমি একটুখানি যেগুলো চালের গুঁড়ি আছে ওইগুলো দিয়ে একটুখানি রুটি করে নেব। কারণ কয়েকটা আমি স্কুলেরও নেওয়ার আছে, ছেলের টিফিনে দেবো না গো। কারণ ছেলে এইগুলো জানি না কেন খেতে একদমই পছন্দ করে না, বাট আমার এগুলো কিন্তু খুবই পছন্দ লাগে। আর আমার বরেরও কিন্তু বেশ ভালোই লাগে চায়ের সাথে খেতে। তবে আমি স্কুলে নিয়ে যাব 2টা, কিন্তু তার সাথে আমি কোনো চা নেব না গো, শুধুমাত্র এইগুলোই নেব। আর ওখানে মসুর ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে কয়েকটা টমেটো, যেগুলি গতকালকে গাছ থেকে পেরেছিলাম, সেগুলি টমেটো দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে নেব। আর ওইদিকে করব ডাল। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো গো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগে। তো হ্যাঁ, আমি অনেক দিদিভাই তাদের কমেন্ট পাই গো, খুব সুন্দর করে ওরা আমাকে কমেন্ট করে। তো একজন দিদিভাই আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে তোমার ভিডিওতে আগে কিন্তু খুব সাউন্ড আমি কম পেতাম, কিন্তু এখন বেশ আগে শোনা যায় আর কি, এখন বেশ ভালোই শোনা যায়। তো দিদিভাই থ্যাংক ইউ। সত্যি গো, ভয়েস দেওয়ার সময় এত প্রবলেম সত্যি বোঝা যায় না। কারণ হচ্ছে এখন প্রায় বেজে যাচ্ছে রাত্রে 9:30, আর আমি এখন কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর এই ভিডিওটা আমি একটু পরে কিন্তু আপলোডে বসিয়ে দেব। তো দেখি কি হয়। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে তো দেখতেই পেলে আমার সমস্ত কাটাকাটি হয়ে গেছে সবজি। তারপর একটুখানি ক্যামেরার সামনে এলাম। বন্ধুরা দেখো, ঘুম থেকে ওঠার পর মুখের অবস্থা এরকম, ফুলে টুলে কী অবস্থা হয়। যেদিন রাত্রেবেলা জানো তো বন্ধুরা ঘুম আসে না, তখন মুখটা একদম চোখ টুক পুরো ভিতরে ঢুকে যায়। আর যেদিন রাত্রেবেলা পুরোটা রাত্রে ঘুম ভালো হয়, তখন কিন্তু দেখো চোখটা ফুলে টুলে মুখটা বেশ ভালোই দেখতে লাগে। তো ওইদিকে ছেলেকেও দেখাচ্ছিলাম, বলছি পড়াতে বসো। আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, তারপর ক্যামেরার সামনে আসলাম আর কি। তো কী জানো তো, কয়েকটা দিন ধরে বেশ ভালোই রাতে ঘুম হচ্ছে। কারণ হচ্ছে বৃষ্টি, প্রত্যেকটা দিন এখন রাতের বেলা বৃষ্টি পড়ছে, ওই জন্য আর কি ঘুমটা বেশ সুন্দরভাবেই হচ্ছে। আর ছেলে না সকালবেলা ঘুম থেকে উঠতে চাইছে না। ছেলেকে কি বলবো বলো, আমার নিজেরই ঘুম থেকে উঠতে খুব আলসতা করছে। তবে সমস্ত কাজগুলি যদি গুছিয়ে সুন্দর করে না করে রাখি, তবে আমারও দেখতে ভালো লাগবে না, তাই না? আর কাজগুলি এলোমেলো থাকলে দেখবে একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, ওই যে বললাম রুটি করেছি, 2টো রুটি টিফিনের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি আমার টিফিন রেডি করছি। তো ছেলের টিফিনটা রেডি করেছি, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি। তো সেটা আমি গতকালকে তোমাদের সাথে বোধহয় শেয়ার করেছিলাম, আজকে করা হয়নি। বন্ধুরা, আজকে ছেলের টিফিনে ছিল সেটা হচ্ছে কি আজকে বিস্কিট, কলা, তারপর ঠান্ডা একটা। তো বন্ধুরা দেখো, একদমই রেডি টেডি হয়ে স্নান টান করে নিয়েছি আজকে সকাল সকালে, এই যে দেখো। আর আমি রেডি টেডি হয়ে বাস বসে আছি, কারণ না স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরে নিয়েছি। তো কি জানো তো বন্ধুরা, এই যে বাইরে হচ্ছে বৃষ্টি গো, কী যে করি বলো তো, এমন সময় বেরোনোর সময় না বৃষ্টি হলে প্রচুর সমস্যা হয়ে যায় গো। তো যাই হোক, দেখি এসে ভিডিওটা এডিট আবার করতে হবে, এডিট করে পোস্ট করতে হবে, দিতে হবে। পাশাপাশি আরও কাজ থাকে গো, সেগুলো মেনটেন করতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না। তো চলো যাই হোক বন্ধুরা, বেরোই। আবার কি করা যাবে, বৃষ্টির মধ্যে বেরোতে হবে আজকে, কিছু করার নেই। তো বন্ধুরা চলো তোমাদেরকে বৃষ্টিটা দেখাই কি পরিমাণে হচ্ছে। এখনও এত জোর দিচ্ছে না, এখন হবে হয়তো। আবার ওইদিকে আমার ডাক দে না, সেটাই আমার বেশি ভয় লাগে। বৃষ্টিটা ততটা ভয় লাগে না, কিন্তু ডাক দে সেটাই আমার বেশি করে ভয় লাগে। তো দেখি, দেখি। বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছে করছে না।
করি, দেখা যাক কী হয়। এই যে দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। ভাল লাগে না আমার রোজ রোজ এত বৃষ্টি। আমার ক্যামেরাটা ঝাপসা ঝাপসা হয়ে গেছে। এই দেখো মানুষ হাতা নিয়ে যাচ্ছে, এই যে দেখো সবাই স্কুলে যাচ্ছে, তো আমিও বেরিয়ে পড়ি। আবার যদি থাকি তো আবার লস হয়ে যাবে। এই যে আমাদের স্কুলে যাচ্ছে অনেক, তো চলো আমিও যাই। জানালাটা লাগেনি, এখন আর ঘরে থাকবো না, জানালাটা রেখে লাভ নেই। তো জানালাটা লাগিয়ে দিচ্ছি, চলো বন্ধুরা ফিরে পড়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় চলে এলাম। আজকে আর সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ বৃষ্টি হচ্ছিল আর স্কুলে ছিলাম। তারপরে এসে আর কোনো ব্লগই করা হয়নি। তো যাই হোক, এখানে আমি সন্ধ্যা টিফিনের জন্য চাউমিন করে নিয়েছিলাম। আর চাউমিনটা যেন প্রথমে ছেলে খেতে চায়নি, বলেছে না আমি খাবো না। অ্যাকচুয়ালি কী বলো তো, অন্যদিন বানাই না এতটা টেস্টি হয় না, আর আজকে জানো তো খুবই টেস্টি হয়েছিল। কারণ এখানে আমি বাঁধাকপি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, বেশি না, কারণ ঝাল হলে ছেলে পছন্দ করে না। আর তোমার একটু সস দিয়েছি, দেখো এটা দিয়ে জাস্ট অসাধারণ হয়েছিল। আর কিন্তু এটার মধ্যে ম্যাগি মশলা যেটা থাকে সেটাও কিন্তু আমি দিয়েছি, তাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমি কিন্তু ছেলেকে দিয়ে দিয়েছি অলরেডি, আর এটা হচ্ছে আমার। তো আজকে রাতে কি কি রান্না করি সেটাই শেয়ার করব। তো কি হয়েছে জানো তো, মানে তোমার সন্ধ্যার আগেই আর কি আমাদের উপরে, তো ছাদের উপরে দেখতে পেয়েছো এইগুলো আছে, মানে এটা হচ্ছে আমরা ডেঙ্গা বলি গো, তোমরা কি বলো জানিও। তো এই ডেঙ্গাটা তোলা হয়েছে, আমার বড়ই সন্ধ্যার আগে 3টে তুলেছিল। আমি বলেছিলাম এটা শুটকি মাছ দিয়ে প্লাস আলু দিয়ে মানে রান্না করে খেতে এত মানে টেস্ট হয় কি বলবো তোমাদেরকে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো ওইদিকে এই যে দেখো ছেলে নিয়ে একটু নাটক করছে আর কি করবে বলো, কিছু করার নেই। তারপর যাই হোক, এই যে দেখতে পারছো মানে কত সুন্দর, পাতাগুলি বেশ ভালো লাগছিল। তো পাতাগুলি ভেবেছিলাম ফ্রিজে রেখে দেবো, কিন্তু আমার বর এগুলো সব কিছু ফেলে দিয়েছে, শুধুমাত্র এই ডাটাগুলো রেখেছি, এগুলো দিয়ে রান্না করে নেব। তো চলো বন্ধুরা রান্নাটা করি। আর আমার আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা আছে। সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।